আমাদের ব্যঙ্গ ফারুক ভাই আমাদের এই এলাকায় এই অঞ্চলে প্রতিটা মাদ্রাসায় প্রতিটা স্কুলে অনেকটা বাড়ি বাড়িও উনি ফল গাছ লাগাই দিছে। আর আমাদের এই মজুদ বর্ষের এই আশ্রয় কলোনিতে এইখানে 170টা পরিবার আছে। 170 পরিবারের সকলকে একটা একটা গাছ ফ্রিভাবে উনি দিছে, নিজে লাগাই দিয়েছে। আবার উনি দেখার জন্য আছে গাছের পরিস্থিতি গিয়া এটা দেখি যদি কিছু লাগে ওষুধ দাবাই লাগলেও উনি দিয়ে যাবে, আর না লাগলেও কি পরামর্শ দেয় উনি একটা ভালো পরামর্শ দিবে। এগুলি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তখন আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদেরকে কিছু বলবেন। তো না ভাইয়েরটা আগে না, ভাই আগে পড়ে, ভাইয়েরটা আগে না। ভাই কাছে আসুন। আমি আগেও মনে করেন ব্যঙ্গ ফারুক ভাইকে অনুরোধ করছি নাকি এখানে কিছু কলোনি হয়েছে, কলোনিতে কোনো গাছ গাছা নেই, সব আগে সাদা করে দিয়েছি। এখন কিছু গাছ দেওয়ার জন্য আমি নিজে অনুরোধ করছি, সে এই এতটা রাখছেও, কিছু গাছ গাছালি দিছেও, আরও ভবিষ্যতে লাগলেও দিব। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ আপনাকে ভাইজানকে। তো এখন আমাদের মসজিদের ইমাম সাহেব এবং মাদ্রাসার শিক্ষক দুটোটাই উনি। তো আমি হুজুরের কাছ থেকে কিছু শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের এই ব্যঙ্গ ফারুক ভাই আমাদের নোয়াখালীর জন্য উনি একজন মেহমান। উনি মেহমান হয়েও আলহামদুলিল্লাহ আমাদের এই নোয়াখালীর দানশিটি ইউনিয়নের প্রায় প্রত্যন্ত অঞ্চলে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, সবগুলোতেই উনি ফ্রি গাছ রোপণ, বৃক্ষরোপণ কর্মসূচিতে উনি অংশ নিয়েছেন। পাশাপাশি শুধু রোপণ করে শেষ করেন নাই, বাকি সময়েও গাছগুলার পরিচর্যা কিভাবে করতে হয় এই নিয়ে তিনি পরামর্শ দেন এবং নিজে আবার মাঝে মাঝে এসে দেখে শুনে যান। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ পাক যেন ওনার দীর্ঘায়ু দান করেন এবং ওনাকে যেন এই সেবা যেন মৃত্যু পর্যন্ত যেন করে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম। আমিন আমিন। তো সুন্দর কথা বলেছেন মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম সাহেব, অনেক চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।